বর্ধমান থেকে গ্রেফতার হলো কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। আর এই গ্রেফতারি নিয়ে কি বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ দেখাবো, এবং তারপরে কি বলছেন তৃণমূল কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। দেখুন, ভারতবর্ষে প্রায় 50 বছর ধরে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করছি আমরা, এবং ক্ষতবিক্ষত হয়েছে। এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড় আঁতুল ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আই পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকম হবে সে তার মূল শুদ্ধ উপরে ফেলবো আমরা। আজ সারা দেশের সরকার এবং ভারত সারা দুনিয়ায় মানে যে টেরোরিজমের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে নির্মূল করার জন্য। কাশ্মীর একেবারে আমাদের পশ্চিম দিকে আর পশ্চিমবঙ্গ একেবারে পূর্ব দিকে, তাহলে এইসব কানেকশনওয়ালা লোকজন মাঝখানের এতগুলো রাজ্য পেরিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে, তখন কেন ধরা হচ্ছে না? ভারতবর্ষের গোয়েন্দা নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় নিশ্চিতভাবে হওয়া উচিত ছিল। এবার এখন যেগুলো শোনা যাচ্ছে যে কাউকে নির্দিষ্ট প্ল্যান ইত্যাদি, এগুলো নিশ্চিতভাবে উদ্বেগজনক, কিন্তু এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা রাজনীতি করার বিষয় নয়। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, দেশের অন্তত 14টি রাজ্যর ক্ষেত্রে এই ধরনের সংগঠনের লোকজনের গতিবিধি পাওয়া গেছে। একটা দূরের রাজ্য থেকে বাংলা অবধি আসছে, দেশের মধ্যে মুভ করে বেড়াচ্ছে এই ধরনের নেটওয়ার্কের লোকজন। এগুলো নিশ্চিতভাবে একেবারে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে কিভাবে থামানো যায় তা তারা নিশ্চয়ই আরও সতর্কতার সঙ্গে দেখবেন।